আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম রোদপুর একটু ঘুরতে। তো এখানে আসার পর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, একদমই চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, সাথে আমার ফুফাতো বোন ছিল, চাচাতো বোন ছিল। তো সবাই মিলে আমরা একটু ঘুরতে গেছিলাম। আর এখানে আসার পর দেখলাম কতগুলো হরিণ। তো দুজনে দৌড়াদৌড়ি করে দেখতে গেলাম। এই যে হরিণগুলা দেখতে অনেক সুন্দর, বাট এখানে অনেক কিছুই আছে, যেরকম আছে অনেক রকমের ফুলের গাছ। আর ফুলগুলো দেখে সত্যি এত বেশি ভালো লাগছে। এখানে অনেক ধরনের গোলাপ ফুল আছে, তারপর অনেকগুলো ফুল আছে যেগুলো আমি নাম জানি না, বাট আমার অনেক বেশি ভালো লাগছে। পরিবেশটা এত বেশি সুন্দর, রাস্তার দুই পাশে হচ্ছে অনেক ধরনের গাছ। সাইডে একটা পুকুর ছিল, পুকুরে একদম আশেপাশে অনেকগুলো সুপারি গাছ। তো হালকা বাতাস ছিল, বাতাস একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। এখানে আসার পর দেখলাম যে সুন্দর একটা ময়ূর। তো যখন একটু কাছে যাচ্ছিলাম তখন ময়ূরটা একদমই পেখম মেলেছিল, বাট তখন কাছে আসার পর পরেই একদমই আগের মতো হয়ে গেছে। এই যে এখানে আসার পর দেখি একটা কুকুর, দুইটা কুকুর এখানে। তো একটা আঙ্কেল এদের খাবার দিবে, সেজন্য দাঁড়ায় রয়েছে, দেখি কি দেয়। তো এদেরকে মুরগি দিল, তো মুরগিটা নিয়ে একদম দূরে চলে গেল, আবার দিল। তো এগুলো হচ্ছে মুরগি, ডেলি ওদেরকে মাংস দেওয়া হয়। তো দেওয়ার পর আমি খুবই ভয় পাচ্ছিলাম, দেখি যে ওরা আবার বাহিরে চলে আসে কিনা, কিন্তু আঙ্কেল হাতে একটা বড় একটা লাঠি নিয়ে দাঁড়ায় ছিল, যেন বাহিরে একদম না আসতে পারে। তারপর দেখলাম আসলে সুন্দর করে একদম খাচ্ছিল, আর আঙ্কেলের দিকে একদমই আসছিল না, বাট আমাদেরকে দেখে মনে হচ্ছে একদম খাঁচা থেকে বের হয়ে আসবে, এরকম একটা অবস্থা। তারপর আবার একটু হাঁটতে লাগলাম ফুলের বাগানের দিকে। চারপাশে অনেকগুলা ফুল, ফুলের গাছে একদমই অভাব নেই। এখানে হচ্ছে এটা আমার জামার কালার একদম লাল ফুল, প্লাস হচ্ছে আমার ভেজা পেন্সিল আর সাথে একদম মিলে গেছে, আর আমার অনেক বেশি ভালো লাগলো। আর রাস্তার পাশে হচ্ছে নারিকেল গাছ, তারপর হচ্ছে এরকম আরও অনেকগুলো ফুলের গাছ। পাশে হচ্ছে ছোট্ট একটা পুকুর, আর ওখানে পুকুরের পাশে ছিল অনেকগুলো ফুলের গাছ। আমি শুধু হাঁটছিলাম, কারণ আমার অনেক বেশি ভালো লাগছিল এগুলো দেখতে। এই যে সাদা কালার ফুল, তারপর হচ্ছে লাল ফুল, অনেক ধরনের ফুল, আমি আসলে নাম জানি না, বাট আমার অনেক বেশি ভালো লাগছিল, আমি ঘুরতেছিলাম। তো এই যে রাস্তার পাশে হচ্ছে কলা বাগান। তো এখান থেকে আর কি প্রবেশ করতে হয়। তো এটার ভিতরে 3-4টা রাস্তা।